মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করেন, ভগবানকে অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হাতে জগতের সব হচ্ছে, নাতে লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। আহা, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজনে চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই, কিসে জীবের মঙ্গল হয়। অবতার দিয়ে তোমাদের কাজ কি? যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই, তিনটিও নড়ে না। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহত্ব বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানি হোক না, পুড়লে ওই দেহের দেশের ছাই, তাকে আবার ভালোবাসা? হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধা শ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি। স্বপ্ন বই কি? জগতই স্বপ্নবৎ। এটাও, এই জগৎ অবস্থা একটা স্বপ্ন। কালে ঈশ্বর টিশ্বর কিছুই থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে, ঠাকুর ঠুকুর সবই মায়া। কালে আসছে যাচ্ছে, মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে ধরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসনা হলে তো সব ফুরালো। পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই এত মায়া। মাগুলোর কত কষ্ট, মায়া কি করে যাবে? ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া।